আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই-বোনেরা, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় খুলনা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ২ টি ক্যাটেগরিতে সর্বমোট ২৮ জনকে নিয়োগ প্রদান করবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এই পদ ২ টিতে শুধুমাত্র খুলনা জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে ১ম এ যে পদ দেয়া রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ১৬তম গ্রেডের বেতন স্কেল অর্থাৎ ৳৯,৩০০ থেকে ৳২২,৪৯০ হচ্ছে বেতন। এই পদে সর্বমোট ১৯ জনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। ২য় পদটি হচ্ছে বিউটিশিয়ান কাম সার্টিফিকেট সহকারী। এ পদের ক্ষেত্রেও বেতন স্কেল হচ্ছে ১৬তম গ্রেডের বেতন স্কেল। এই পদে ৯ জনকে নিয়োগ প্রদান করবে। এ পদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও অন্যান্য যে যোগ্যতা রয়েছে সেগুলো ১ম পদের মতোই। আবেদনকারীর বয়সসীমা হচ্ছে ৮ই ফেব্রুয়ারি তারিখ থেকে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। এরপর এখানে বলা হয়েছে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রতিটি একটি করে ১ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র, খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং অনলাইন জন্ম নিবন্ধন সনদ, ১ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের মূল কপি, কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, যদি আপনি অভিজ্ঞতা দিয়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র অবশ্যই দাখিল করতে হবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এই আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় হচ্ছে ৮ই ফেব্রুয়ারি সকাল ১০ টায় শুরু হবে, অর্থাৎ অলরেডি শুরু হয়েছে এবং এই আবেদন গ্রহণ চলবে ২৮শে ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে নির্ধারিত স্থানে আপলোড করার ক্ষেত্রে। সেক্ষেত্রে ছবির ফাইল সাইজ হচ্ছে ৩০০x৩০০ পিক্সেল, স্বাক্ষরের ফাইল সাইজ হচ্ছে ৩০০x৮০ পিক্সেল এবং আবেদনপত্র সাবমিট করার পর যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। এক্ষেত্রে টেলিটক সার্ভিস চার্জ সহ ৳১১২ এবং যারা কোটায় আবেদন করবেন বা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ২ টি পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ শুধুমাত্র ৳৫৬ প্রদান করলেই হবে। তো এই পরীক্ষার ফিটি আপনারা কিভাবে এসএমএস এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটি এখানে ২ টি এসএমএস এর মাধ্যমে দেখানো হয়েছে। যেমন ১ম এসএমএস করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিসি খুলনা স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। এরপরে ২য় এসএমএসটি করার জন্য আবারও আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিসি খুলনা স্পেস ইএস স্পেস পিন লিখে সেন্ড করবেন 16342 নম্বরে। এরপরে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে এবং তখনই আপনার আবেদনপত্রটি সম্পূর্ণভাবে গৃহীত হবে এবং পরবর্তীতে আপনারা একই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এই এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং কোনো ক্রমে যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে যেভাবে পুনরুদ্ধার করতে পারবেন সেই প্রসেসটি ওখানে দেখানো হয়েছে এবং অনলাইনে আবেদন করতে যদি আপনার কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121 অথবা ইমেইলে যোগাযোগ করবেন। এছাড়াও এখানে নিচে এবং মাঝখানে আরো কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে তারপরে আবেদন করবেন এবং আপনাদের সুবিধার্থে এই সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদন করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।